আচ্ছা জানু, তোমার এই সুন্দর হাতে কি একটা কিস করতে পারি? হাতে কেন, ঠোঁটে কি বিষ আছে নাকি? এই দোস্ত, তুই কি হোয়াটসঅ্যাপে আছিস? না রে দোস্ত, আমি তো বাসায় আছি। আরে না, আমি বলতে চেয়েছি তুই কি হোয়াটসঅ্যাপ ইউজ করিস? না রে দোস্ত, আমি তো ফেলাবলি ইউজ। আরে এটা না, আমি বলতে চাচ্ছি তুই কি হোয়াটসঅ্যাপ চালাস? না রে দোস্ত, আমি তো চালাইতে পারি না। সমস্যা কি? তুই তো আছিস, তুই চালাবি, আমি পিছনে বসবো। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। আচ্ছা, আমি মরে গেলে তুমি কান্না করবা? অবশ্যই কান্না করব। আমার তো বিশ্বাস হয় না। তাহলে পরীক্ষা হয়েই যাক। এ ভাই, ওর পিছনে লাগিস না। শুনলি না তো আমার কথা? এই রানী, ওরে ধর তো। ঠিক আছে, এবার আসতে তো মজা, আবার দে বেশি করে কাটি শালার পুত। থাক। Joda, Beto! Ei, Beto, pô, fala sério, Beto, não, deixa sério, homem. Ah, não é uma piada cara assim. Ah? আমার বিয়ে হয়েছে আজ 7 দিন হলো। প্রায় রাতে ঘুম ভেঙে দেখি আমার হাজবেন্ড আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। একদিন কথায় কথায় জানতে চাইলাম, তুমি রাতের বেলা না ঘুমিয়ে আমার দিকে এভাবে তাকিয়ে থাকো কেন? জবাবে আমার সাহেব বলল, আমাদের অনেক দেরি করে পরিচয় হলো, তাই না ঝিলিক? আরো আগে পরিচয় হলে আরো বেশি তোমাকে দেখতে পারতাম। এতদিন তো দেখা দাওনি, এখন তাকিয়ে থেকে আগের গ্যাপগুলো পূরণ করতেছি। কথাটা শুনে সত্যি চোখে পানি চলে আসলো। এতটা ভালোবাসা পাবো স্বপ্নেও ভাবি নাই। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আসলে বিয়া টিয়া কিছুই ওইসব না, কোনো কাজ নাই, তাই শুয়ে শুয়ে আজারে এসব চিন্তা করতেছি। তাতে কি, আবেগে তো ঠিকই কান্দাইলি।